গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো এই যে আমাদের এখানে এবারে বৃষ্টি শুরু হয়ে গেছে, ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছে। আর এখন থেকে ভিডিওটা শুরু করলাম। তো এইদিকে আমার কাজবাজ সব কমপ্লিট, ছেলে আমার স্কুলে। তো ঘরটা পুষতে আসলাম, যখন বারান্দার কাছে এসে দেখছি খুব জোরে মুষলধারে বৃষ্টি পড়ছে, মানে বৃষ্টিটা অনেকক্ষণ ধরেই পড়ছে। আমি বারান্দাটায় আসলাম, দেখছি খুব মানে ভালো লাগছে দেখতে। তো আমি ভাবলাম একটু ভিডিওটা করে রাখি, বন্ধুদের সাথে শেয়ার করব। আমাদের এখানেও বৃষ্টি আজ থেকে শুরু হয়ে গেল। বৃষ্টি হচ্ছে ঠিকই, কিন্তু গরমটা যাচ্ছে না। তো যাই হোক, তারপরে এই যে ছেলের কিছু কাজ বাকি ছিল, সেগুলো ছেলে এখন করছে, আর আমি আমার কাজ করছি। ওকে একটু দেখিয়ে দিচ্ছি, ওর হয়ে গেলে তারপরে স্নান টান করে খাওয়া দাওয়া করবো। তারপরে এইদিকে দেখাচ্ছি, বর্ষার সময় মানে বৃষ্টির সময় না খুব অসুবিধা হয় জামা কাপড় নিয়ে, মানে বারবার দেয়া তোলা এই করতে করতে ওইখানেই হাফ সময়টা চলে যায়। তো এদিকে রান্নাবান্না হয়ে গেছে, আমার শাশুড়ি মা আসবে, তারপর আমরা সবাই একসাথে খাবো। আর তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি, এই যে এই বারান্দায় সব ভিজে জামা কাপড়গুলো আমি সব শুকাতে দিই। তারপরে যখন জল ঝরে যায়, হালকা শুকনো হয়ে আসে, তখন ওই বারান্দায় তুলে দিয়ে দিই। তো আমার এই গাছে আবার টগর ফুল মানে নতুন কুড়ি এসেছে, ফুল হবে। তারপরে যাই হোক, কাজবাজ কমপ্লিট করেছি, ছেলেকে বাস্কেটবলে নিয়ে গেছি, এসে সন্ধে টন্ধে দিয়েছি। আর ভিডিওটা করতে পারিনি, ফোনে চার্জ ছিল না। তো যাই হোক, এটা হলো পরের দিন সকাল, গুড মর্নিং, রবিবার। তো আমার বারান্দা বাগান দিয়েই শুরু করলাম। তো দেখো, গাছ ভর্তি ফুল হয়েছে, মানে 5টা 6টা। খুব ভালো লাগে যখন গাছে ফুল হয় না, এত সুন্দর দেখতে লাগে। তো আমি ভাবলাম একটু বন্ধুদের সাথে শেয়ার করি আমার বারান্দা বাগানের ফুলগুলো। তো একটু দেখিয়ে দিলাম। এদিকে আমার কাজবাজ মানে বাসি ঘরে কাজবাজ সব কমপ্লিট হয়ে গেছে, ঘর ঝাড়া, ঝাড় দেওয়া, ডাস্টিং এইসব কমপ্লিট হয়ে গেছে। তো টিফিনটাও রেডি করে নিলাম। আর সানডে মানেই আমার ছেলে বাইরের খাবার খাবে, মানে কচুরি নইলে পেটাই পরোটা। তো ওর জন্য তোমাদের দাদা নিয়ে এসেছিলো, আর আমাদের হয়েছিল রুটি আর চা খেলাম দেখলে। তারপরে সোজা কাজবাজ কমপ্লিট করে চলে এলাম রান্নাঘরে। এদিকে আমার ভাতটা হয়ে গেছে। আর আজের মেনুতে ছিল তরুলি আলু পেঁয়াজ দিয়ে ভাজা, ঝিঙে আলু পটল মাছের ঝোল, আর আম দিয়ে মাছের ডিম দিয়ে টক মিষ্টি একটা, টকও বলতে পারো বা চাটনিও বলতে পারো। তো যাই হোক, এটাই ছিল আজের মেনুতে। আর শেষ পাতে ছিল একটু দই। তো মেনু মানে শেয়ার করলাম। তো এই যে এদিকে মাছ ভাজা হয়ে গেছে, আর এইটা ভাজলেই আমার কমপ্লিট হয়ে যাবে। তারপরে তোমাদের দেখাচ্ছি ফাইনাল লুকটা। তো এই যে আমাদের আজকে মাছের ঝোল, আর এই যে আমের চাটনি মাছের ডিম দিয়ে। তো দেখতেও যেরকম হয়েছিল, খেতেও খুব ভালো হয়েছিল। তো রান্নাবান্না করে খাওয়া দাওয়া কমপ্লিট করে রেস্ট নিচ্ছিলাম। তারপরে এটা দেখা হচ্ছে বিকেলবেলা। তো মা বললো না আমি আজকে চা খাবো না, তো আমার শাশুড়িমা চলে গেছিলো। তারপরে আমি তো চা আমার চাই, তোমরা জানো যারা আমার ভিডিও দেখো বা যারা আমার বন্ধু। তো চা খাচ্ছি, আজকে একটু মুড়ি খেতে ইচ্ছা হয়েছিলো, চাঁদে মুড়ি খাচ্ছি আর দিদি নাম্বার ওয়ান দেখছি। তারপরে তো এইটুখানি সময়টা আমি দিদি নাম্বার ওয়ান দেখি, চা খাই, এনার্জি নিই, তারপর আবার শুরু হয়ে যায় আমার কাজ। তো এই যে চা খাচ্ছি, ছেলের দুধটা এখন ঠান্ডা হচ্ছে, ও এখন ঘুমাচ্ছে, থাক, ওকে পরে ডাকবো, খাইয়ে দেবো। মানে আমি খেয়ে নিই চাটা। তারপরে চাটা খাওয়া হয়েছে, ছেলেকেও খাওয়ানো হয়েছে। তারপরে এই যে কালকে স্কুল আছে, ওর ড্রেসগুলো মানে জামাগুলো তো শোকাচ্ছে না, এদিক ওদিক করে দিচ্ছি, যেগুলো শুকিয়েছে গুছিয়ে রাখলাম, আর এই ড্রেসটা রেডি করছি। তারপরে পড়াতে বসেছিলাম, ওর সে পড়িয়ে দিয়ে গেল। আমার রান্নাবান্না কমপ্লিট, রান্নাঘর ক্লিন করে নিচ্ছি, মানে পরিষ্কার হয়ে গেছে। তারপরে কিছু জিনিস বাড়ন্ত ছিল, যেমন চিনি হলুদ এগুলো এনে দিয়েছে, তো এগুলো ঢেলে নিচ্ছি। সকালে তাড়াহুড়ো থাকে, দেখবে তাড়াহুড়োর কাজটা বেশি মানে তাড়াতাড়ি করতে গেলে বেশি কাজ দেরি হয়। তো এখন সময় আছে হাতে, ছেলে বাবা ওইদিকে শুয়ে পড়েছে, আমি আমার কাজগুলো গুছিয়ে নিই, তাহলে সকালে এই চাপটা থাকবে না, তাই না? তাড়াহুড়ো করতে গেলে জিনিসও নষ্ট হবে, আবার সেই মনে হচ্ছে এইটা নিয়ে ওইটা নিয়ে। তো যাই হোক, আমি আমার কাজটা গুছিয়ে নিচ্ছি। আর এমনি তো এইসব জিনিস ফাঁকা রাখতে নেই, আমি রাখিও না, যদিও পরিষ্কার করে নিয়েছিলাম, এনে দিয়েছে, ঢেলে নিলাম। তারপরে এই যে আমি রোজ রাত্রে 1 গ্লাস করে জল আমি রেখে দিই। তারপরে আমার নাইট ডিউটি সব কাজ কমপ্লিট করে সোজা চলে যাই ব্রাশ করতে, ব্রাশ করে নাইটিটা চেঞ্জ করে, ব্রাশ ফেস ওয়াশ করে নাইটি চেঞ্জ করে চলে আসি। এসে তারপরে এই যে চুলটা রাত্রের দিকে একটু ভালো করে আঁচড়ে নিয়ে উঁচু করে, মানে একটু ভালো করে আঁচড়ে নিয়ে খোপা করে শুই।
ক্লিপ লাগিয়ে একদম শুতে পারি না, মাথায় লাগে। যখন ছোট ছিল তখন লাগাতাম, খুব অসুবিধা হতো জানো তো তা বন্ধুরা। তো এখন বড় হয়েছে, খোপাটাই করে নিই। তো যাই হোক, এই চুলটা বেঁধে নিলাম, ছেলে ড্রেসগুলো রেডি করে নিলাম, আর তোমাদের দেখাচ্ছি আমি কি জিনিস বা কী প্রোডাক্ট ইউজ করি। রাত্রিবেলা এই টোনার ক্লিনজার আর ময়শ্চারাইজারের জায়গায় মানে ক্রিমের জায়গায় আমি ওই অ্যালোভেরা জেলটা লাগাই। তবে খুব গরম পড়লে বন্ধুরা আমি একদম লাগাই না, আমার স্কিনটা বড্ড অয়েলি, মানে কিরকম একটা অস্থির হয়, অস্বস্তি লাগে। তো তখন আমি এই কোনো জেল বা কোনো ক্রিমই ইউজ করি না, শুধু টোনারটা দিই, ব্যাস। টোনারটাই শুধু একটু লাগিয়ে নিই, আর কিছু লাগাই না। তো সেটাই তোমাদের দেখালাম যে আমি কি ইউজ করি। তারপরে চলো, এদিকে কাজবাজ কমপ্লিট হয়ে গেছে, এবার লাইটটা বন্ধ করে চলে যাব হলে। তো ছেলের স্কুলের বইটা গুছিয়ে রেখেছি, পড়ে ওঠার সময় মানে পড়ে উঠলে আমি বইটা রুটিন দেখে গুছিয়ে রেখে দিই। এবার এখন ব্যাগের মধ্যে ভরে দিচ্ছি। সকালের দিকে তাহলে এই চাপটাও থাকবে না, রাত্রে কাজগুলো করে রাখলে সকালবেলা নিশ্চিন্তে সুন্দরভাবে দিনটা শুরু করা যায়, তাই কি না? তো যাই হোক, ব্যাগটার মধ্যে বইগুলো গুছিয়ে নিচ্ছি, আর লাইটটা জ্বালাইনি কেন বলো তো, ছেলে আমার যতক্ষণ আমি জেগে থাকবো ও জেগে থাকবে। তো আমি ওই ঘরে গেছিলাম, দেখছি ওর একটু মানে ঘুমটা এসে গেছে, তাও ওর বাবার সাথে, বাবা ঘুমাচ্ছে, ও বকবক বকবক করে যাচ্ছে। আমি লাইটটা জ্বালাইনি, হলের নাইট ল্যাম্পটা জ্বলছে আর ফ্ল্যাশ লাইটটা জ্বেলে আমি ব্যাগটা গুছিয়ে নিলাম। তো এইটুখানি কাজ, অসুবিধা হবে না। তারপর ওর প্রজেক্ট ছিল, প্রজেক্টের জিনিসটা প্যাকেটে ভরে দিয়ে দিলাম। বাচ্চা মানুষ কোথায় এদিক ওদিক হারিয়ে ফেলবে, ওইভাবে দিয়ে দিলাম, তাহলে একই জায়গায় থাকবে। তো ব্যাগ গোছানো হয়ে গেল। তারপরে চলো হলে জানলাটা খুলে দিচ্ছি। এটা রাত্রে খুলে দিই, কেন ঘর গরম হয়ে যায়, তো এটা খোলা থাকলে বেশ ঘরটা ঠান্ডা থাকে। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা এতটা চলে আসলাম, ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো, লাইক শেয়ার সাবস্ক্রাইব করো, খুব ভালো লাগলে বন্ধুদের মাঝে শেয়ার করো, আর আমাকে অবশ্যই জানো, আর আমাকে বলো ভিডিওটা কেমন লাগলো, আর কমেন্ট অবশ্যই করো। তোমাদের কমেন্ট পড়তে আমার খুব ভালো লাগে বন্ধুরা। তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করলাম। গুড নাইট, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।